হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর সংক্রান্তির মধ্যে যা ঠান্ডা পড়ে, আর আজকেও প্রচুর ঠান্ডা, কিন্তু মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, এত ঠান্ডা। আর ঘরেও মনে হচ্ছে কি জমে যাচ্ছে পুরো। আর দেখছো পেছনে দেখাই যাচ্ছে কাপড় ঝুলছে। মানে কি করব, কুয়াশা পড়ছে তো বাইরে দিলেও কোনো লাভ নেই, কুয়াশাতে আরো ভিজে যাবে, সেই জন্য ঘরেই দিয়ে রেখেছি। আরো কাপড় জামা আছে, বাথরুমে রাখা আছে, দেওয়ার তো জায়গা নেই, রোদ নেই, তো কাপড় জামা দেওয়া যাবে না এখন, সেই জন্য। আজকে সংক্রান্তি, তো সংক্রান্তি তো মানে সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে পায়েস। তাহলে চলো আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, না বলে দেখিয়ে দিচ্ছি। ছোটোর থেকে আমি দেখে এসেছি সংক্রান্তির মধ্যে পিঠে পায়েস, নানান রকমের পিঠে হয়, পায়েস এগুলো খাওয়া হয় আজকের দিনে। কিন্তু বিয়ের পর থেকে দেখেছি যে এখানে সবাই খিচুড়ি খায়। আজকে খিচুড়ি খাবে, দই চিড়ে, নাড়ু, মোয়া, তিলকুট এগুলো খাবে। আর আমাদের এখানে দেখেছি যে এগুলো খায় না, পিঠে পায়েস এগুলো খায়। তো যাই হোক, সবার নিজের নিজের নিয়ম আছে, সব জায়গার আলাদা আলাদা রিচুয়ালস আছে, তো কোনো না কোনো মানে হবে, সেই জন্য। এটাও কিন্তু খারাপ না, ভালো। তো আমিও দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর খিচুড়ির মধ্যে আলু দিয়ে দিয়েছি একবারে সিদ্ধ করার জন্য, যেন আজকে তো আমার খিচুড়ি আর আলু সিদ্ধ করা হবে, সেই জন্য। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি থেকে আলু বের করে রেখেছি, দেখো সিদ্ধ মাখবো সেই জন্য। আর দেখো এগুলো এনে রেখেছি আজকে খাওয়ার জন্য। তো মিষ্টি দই এনেছে, টক দই খাই না তো, সেই জন্য আমি বারণ করেছিলাম টক দই আনতে, সেই জন্য টক দই আনিনি। তিলকুট এনেছে আর মোয়া কিন্তু আমি বানাইনি, চিড়ের মোয়া হচ্ছে কিনে এনেছে। আজকে এগুলোই খাওয়া হবে। আর পিঠে পায়েস তো খাওয়া হবে না, খিচুড়ি খাওয়া হবে। আজকের দিনে কিন্তু সবাই সকাল সকাল উঠে কাক ডাকার আগে পুজো করে, মানে পিঠে দিয়ে। কিন্তু এখানে সেরকম কিছু হয় না, সেই জন্য আমিও করি না। পুজো করেছি তিলকুট দিয়ে, মানে জল ফুল যেমনি দিই প্রত্যেকদিন, তেমন করে পুজো করে নিয়েছি। খিচুড়ি তো হয়ে গেছে, আলু সিদ্ধ মাখলেই হবে। আর দেখো এগুলো সব ছিটানো আছে। পাটাটা দেখছো মানে খাটের উপরে রেখেছি, কি করব, চোখের মধ্যে না রাখলে আর উপায় ছিল না। নিচে রাখা ছিল, মেয়ে তো লাথি দিয়ে ফেলে দিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছে ওর পাশে, জন্য আমি সব উঠিয়ে রেখেছি। আর দেখো জলের এটা মুখ এদিকে ঘুরিয়ে রেখেছি, মানে এসে শুধু দুষ্টুমি শুরু করে দেয়। তো জল ফেলে দিচ্ছিল, যেন মুখটা ঘোরানো হয়ে গেছে ওদিকে। আর দেখো ওর জন্য কী কী ট্রিক করতে হয় আমাকে ইউজ। বিছানার মধ্যে তো একদম থাকতে চায় না, এখন ঘুমিয়েছিল বলে মশারি লাগানো, আর মশারি খোলা হয়নি। যদি আবার ঘুমায় তাহলে ভেতরে শুইয়ে দেবো। ওকে রেখে যদি আমি দিকে কাজ করতে যাচ্ছি, তাহলে মশারি নিয়ে ঝুলে যাচ্ছে। তো সেই জন্য দেখো নিচে রেখে ওকে আমি চারিপাশ দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, যেন এদিকে না আসতে পারে। ওয়াকারে বসিয়ে দিচ্ছি, আর লেপ আর ব্ল্যাঙ্কেট সব চারিপাশ দিয়ে দিয়েছি। আজকে যা কাণ্ড করেছিল মেয়ে, মানে ওয়াকারে বসে খাটের নিচে চলে যাচ্ছিল, মানে মাথা আর একটা হাত আর একটু মাথা ফেসে গেছিল খাটের নিচে। বলে যদি আরও বেশি হতো তাহলে কি হতো। তো সেই জন্য আমি ওদিকে দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেট, যেন ও খাটের নিচে না যেতে পারে। কি করব, বাচ্চাকে নিয়ে একা একা এগুলোই ট্রিক আমাকে ইউজ করতে হচ্ছে। আলু সিদ্ধ মেখে রেখেছি, আর ভাবছি খিচুড়ি আর আলু সিদ্ধ শুধু ভালো লাগবে না খেতে, সেই জন্য আবার ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে পাঁপড় খেতে কিন্তু খুব ভালো লাগে।
পাঁপড় ভাজা হয়ে গেছে। আর দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি, খিচুড়ি, আচার আর আলু সেদ্ধ। এটাই হচ্ছে আমাদের সংক্রান্তিতে খাবার। গুড ইভিনিং গাইস, এখন আমি বানাচ্ছি ইপি। দেখছো ইপি রাখা আছে, ইপির জন্য পেঁয়াজ ভাজা করছি। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর একদমই সময় পাইনি, মেয়েকে নিয়ে বসেছিলাম। এই ঠান্ডার মধ্যে মেয়েটা এত বিরক্ত করে না, কি বলবো, মানে সোয়েটার টুপি কিছুই পরতে চায় না। মোজা তো একদমই টেনে টেনে খুলে ফেলে, আর সোয়েটার টুপি তো আর খুলতে পারে না, টানাটানি শুরু করে এগুলো নিয়ে, জোর করে পরাতে হয়। খেতে চাবে না, খাবার দেখলে কান্না শুরু করে দেয়, সেই জন্য আর সময় পাইনি। এখন সব কিছু করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসছি। ও কাজে থেকে চলে এসছে, তো ভাবলাম একটু নাস্তা করা হয়ে যাবে এখন মানে সন্ধেবেলার। সন্ধে তো না, সন্ধে কখনই দেওয়া হয়ে গেছে, এখন 8টা বাজে। নুডলস হয়ে গেছে, মেয়েও উঠে পড়েছে, বলে ওকে করবো, এখন চা বসাতে হবে ওর জন্য। আজকে আর আমি চা খাবো না, ওরই জন্য করে দিচ্ছি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, কান্না করছিল, তো সেই জন্য আমি আবার ওর কাছে চলে গেছিলাম। তো বিশাল নিজেই চা বানিয়ে খেয়েছে, তো এখন আমি ওকে নুডলস দিয়ে দিচ্ছি। আর দেখো বিস্কিট ছিল না, তো বিস্কিট এনেছে, আর 2টো মিষ্টি নিয়ে এসছে। আজকে আমি আর পিঠে পায়েস করিনি, এই ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে আর কিছু করতে পারিনি, তো সেই জন্য আর করলাম না। আর এখানে তো সবাই খিচুড়ি করে বলে আমিও খিচুড়ি করে নিয়েছি। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।